লিচুর বাগান যেমন নাচতে পারে না সাবির, এখন ও তো নাচার মেয়ে না, তারপরে প্র্যাকটিস করে এত দূর আসছে। এবং সাকিবই তো আমার এইভাবে মানে বলছে কোলে তোলা, মানে যে 5 লিচুর বাগানের সাথে আমি নাচলাম একটু করে এরকম করে। তো and I'm like সাকিব and I'm মানে এখন আমি তো বাস সিনিয়র বললাম I'm fan of সাকিব. I love him. I mean, he is very gentle. লিচুর বাগান আমার লিচুর বাগান গানটা ছাড়ো না, আচ্ছা তো সেটা আমি বেশ আমি তো নাচলাম গানটা একটু শুনতে যাচ্ছি আপনার, সেটা হিট হয়েছে and we are very proud of that. আমি তো বলছিলাম সাবিলা নূর নিজের স্টেবিলিটিটা ধরে রাখতে পারে না, মাঝখানে সে ড্রপ হয়েছিল না, আমি তখনকার ওই কথাটা বলছি, কিন্তু এখন সে ইজ পোটেনশিয়াল, সে ইজ ওয়ার্কিং লেটার। তারপরে আমাদের তো আসলে নায়িকা কম, আমাদের এক সাকিব খানের 10টা নায়িকা আসতে চাইলে তো কেমনে হবে, আমাদের নায়ক তো হচ্ছে না। নিশু আসলো, নিশু এসে সাকিব খানে ট্রল করলো, তারপরে সে এখন হয়ে গেল ভিলেন। সিয়াম খুব ভালো করতেছে, সিয়ামের লুকটাও ভালো, অভিনয় ভালো। তাসান আসলো গেল, চলে গেল কোথায় গেলে, অপূর্ব আছে আছে না, আর সবচেয়ে বেশি চলে গেছে হচ্ছে গিয়ে শুভ, এ পারেও নাই ও পারেও নাই। কিন্তু এক সাকিব খানকে ধরে কতটা নায়িকা উঠতে পারে আমাদের মধ্যে। সুতরাং আমাদের নায়িকার অভাব আছে আর নায়ক একটাই, সাকিব খান। প্লেস করে ওর জামাই দিতেও পরে, ওর পয়সা আছে ওর পরে, ওর সংসারটা ঠিক আছে, ও তো কাউকে খুশি করার জন্য পড়ে, ও খুশি করার জন্য পড়ে না। এরকম হয়তো যে পরকীয়া প্রেম না, মানে যাই হোক না না না, ওটা ছিল চড়ুই ভাতি, আমাদের ফারুকীর আনিসুল হকের লেখা, ফারুকীর পরিচালনায় চড়ুই ভাতি নাটকটা, সেটারই আবার ব্যাচেলার সিনেমাটা হয়, তখন সেটাও হিট হয়। আমি চড়ুই ভাতির জন্য প্রথম আলো পুরস্কার পাই, পরে সেটা রাখিনি। তো পরকীয়া প্রেম হইতেই পারে, রবীন্দ্রনাথ তো বলেছে, রবীন্দ্রনাথ কি বলেছে সেটা হচ্ছে মোক্ষম কথা। আমরা যখন ডায়েরির পাতায় লিখি না, আজ আমি এটা করেছি, অমুক করেছি, সমুক করেছি, ডায়েরির পাতায় খালি ভালো কাজগুলোই কথা লিখি। আমি তার স্ত্রীর দিকে তাকিয়েছিলাম, ওই মেয়েটা বেলি ফুল পাচ্ছিল, তার অন্যটা সরে গেছিল, বলে লিখি না। সুতরাং ডায়েরি একটা ভুল একটা জিনিস, যেখানে আমরা খালি নিজেকে ভালো বিবেচনা করে ভালো কিছু লিখি। সুতরাং পরকীয়া প্রেম আসতেই পারে, হতেই পারে, বন্ধুত্বটা হতে পারে, অনেকে বলে বন্ধুত্বটা হতে গেলে ছোঁয়াছুঁয়ি হয়ে যায়, এটাই হচ্ছে চূড়ান্ত ব্যাপার। এই জিনিসটার থেকে যদি দূরে সরে থাকেন, বেস্ট ফ্রেন্ড আপনার আজীবন থাকবে, ইউ ক্যান মেনটেন দ্যাট। কারণ বাংলাদেশ আজকাল হয়ে গেছে, তো আমার মনে হয় যে ড্রাগস ব্যবসাটা ছড়াই গেছে। নিজের লেখা, আমি তো একটা বিষয় এদিক থেকে এদিকে ভুল হতে দিব না, আমার পায়ের দৃশ্যের সাথে আরেকজনের হাত কাগজ পড়ে যাচ্ছে, এটা তো আর্ট, এটা আমার বিটিভির নাটক হতে হবে, কিন্তু আমার তো আর্ট থাকতে হবে। তো সাকিবের সব ছবি আমার দেখা হয়, পরবর্তীতে আমি ফোনে দেখে ফেলি, হ্যাঁ এটা আমি করি। সাকিবের নাচটা সাবির নন্দনের সাথে আমার খুব ভালো লাগছে। আজকে আমি বাবেলে খাইতে গেছিলাম, মানে এডিটিং করতে করতে পাগল হয়ে গেছে, তো একটা চেয়ারের মধ্যে 4 জন বসে আমরা এডিটিং করতেছি, ছোট্ট একটা এডিটিং। তো ওখান থেকে আমি বাবেলে খেতে গিয়ে ওখানে দেখি যে সাকিব নোজ দ্যাট করেন যে এগুলো। আমি ভাবছি কি আমার হাজবেন্ড আমরা সবাই মিলে হাঁটতেছে পাতায়, এটা অনেক আগে মতিউল আলম খোকনের ছবি। তো হঠাৎ শুনি যে সবাই ইলোরা করতেছে, আমাদের লাইফের লোক আছে না, তো যেখানে আমি ভাবছি সাউথ ইন্ডিয়ান ফিল্ম আসি, ওই যে পাক করে যে পাতা জড়াই ধরে না, ধরে আলগে দেয়, আমি জানি নমো নমো নমো, আমি বলে যে আপনি কথা দেন, আপনার মতো আর্টিস্ট আমরা পাই না, আপনি কথা দেন আমাদের ছবিটা করবেন। তারপরে আমি এসে তখন ওই যে বিশাল সদকারে পৌঁছেন, ছবিটার নাম আমি ভুলে গেছি আসলে, কারণ ছবিটাতে এখন যেমন প্রিমিয়ার শো তো হয়, তখন তো দাওয়াত দিত, এখন তো তখন তো এটা ছিল না, তাই সেজন্য ছবি শুটিং করে দিয়েছিলাম। আমাকে ভালো টাকাও দেওয়া হয়েছিল, এই সাকিব আমাকে আর নাও না কেন, কার সাথে কাজ করতে তো রাগ করছিলেন, কারণ তুমি বলাতে কিন্তু আমি বদিউল আলম খোকনের সিনেমাটা করছিলাম, তোমার মা হয়েছিলাম, কিন্তু তারপরে সাকিব নাই হয়ে গেল, জানো সাকিব? সাকিবের সাথে রাগ করেছেন আপনি? না, সাকিব ভাইয়ের সাথে আমি শুটিং করি না, ওটা আমি মিশাল সওদাগর, ওইটাই বরঞ্চ একটা দেখার বিষয়। বিশাল সওদাগর দেখার মানে যখন আমরা রিহার্সাল করি একরকম করে, যেই ক্যামেরা অন হয় সাকিবের সাথে বরঞ্চ আমার বাইরে দেখা হইলো, যে বললাম না যে আমার নাতিকে নিয়ে গেলাম এইভাবে, কিন্তু বেসিক্যালি কোনো ফিল্মে আমরা শুট করি। যে সাকিব আমাকে যে 5 কোনা করে তুলে দিছে আর আমি লাফাই দিছি, আমি যে এটা কি কাজ ছবি, তারপর তাকে দেখি যে সাকিব খান, তখন এত বড় স্টার হয়েছে, কিন্তু মানে তাণ্ডব, তারপরে এর মধ্যে জানি তুফান, তারপরে আরো কিছু দেখলাম না, বরবাদ, এগুলি দেখলাম,
একটা ছবি দেখতে গিয়ে অন্যান্য মোমেন্টে দেখতে গিয়ে দেখলাম যে 15 মিনিটে উঠে এসে পড়ছিলাম যেটা সাউথ ইন্ডিয়ান ছবিতে আমার দেখা। কিন্তু এবার লিচুর বাগান গানটা আসলে ভালো। আই লাভ দ্যাট। আর ওই যে ইন্ডিয়ান একটা মেয়ে এতখানি কাঁচা একটা ড্রেস পরছে, এটা দীপিকারও পরছে। এগুলো নিয়ে কথা বলার কি হইছে? আপনি আমাদের জয়া যদি আপডেট হইতে পারে, আমাদের জয়া যদি জামদানি পড়তে পারে, তাকে নিয়ে কথা হয়। আমাদের রুনা খানকে নিয়ে কথা হয়। তা রুনা খান, দীপিকা যদি এই পর্যন্ত ঠ্যাং দেখাইতে পারে, ওদের এডিটর ভালো অসুবিধা হয়। আমাদের রুনা খান কাপড় পরতেছে, কেন খোলা কাপড় পরতেছে, এটা নিয়ে আমরা যুদ্ধ করতেছি। কিন্তু যারা আসলেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের হয়ে লুটপাট করে দেশটাকে ধ্বংস করে ফেলছে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা তাদের এখন পর্যন্ত একেবারে সমস্ত মানে ফিল্ম গুলো বলো প্রত্যেকটাতে এরাই কিন্তু ঘুরে ফিরে ঘুরছে। তুমি বিচুরিকে দেখো, তুমি দীপাকে দেখো, তুমি আম, মানে কি বলবো শহীদুল জামান সেলিমের বউটো, এরা কিন্তু পরিবেশটাকে ওইভাবেই ঘিরে রাখছে। এদেরকে শিল্পী বলে ওদের মাফ করে দেবো আমরা? তাহলে আমাদের জায়গাটা কোথায় বলবেন? সর্ব উদান শরীরে কে জয়া তো জামদানি পড়ছে, জয়া জামদানি পড়ছে, ওরা ও কলকাতায় আজকে আজকে ঢাকায়। কিন্তু জয়ার তো এখানে আমি খারাপ কিছু দেখি না। রুনা খান কি কাপড় পরলো না, ওর জামাই দিচ্ছে পড়ছে। আমার যখন হাফ প্যান্ট পরতে ইচ্ছে করে আমি বিদেশে পড়ি, বাংলাদেশিটা পড়ি না, কারণ বিদেশে আমরা শাড়ি পরলে আমাদের দিকে তাকায় থাকে, ওরে বাবা এত সুন্দর। খ্যাত ভাবে আর কি। না, বিদেশে শাড়ি পরলে মনে করে ওরা বিউটিফুল, এত সুন্দর শাড়ি, এত সুন্দর। আচ্ছা 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 ওরা খ্যাত ভাববে কেন? ওদের দেশে খ্যাত বলাটা তো নাই। আচ্ছা আচ্ছা এটা ব্যাংককেই তো নাই। তুমি কলকাতাতেই তো খ্যাত শব্দটা কম আছে। আমাদের দেশে খ্যাত আর বড় লোক, কোটি টাকা। মানে ওই যে সেদিন সে বললো না, মৌসুমী চ্যাটার্জি বলছিলেন যে আমাকে তোমার মনে তো রাখতে হবে, আমার কলকাতা থাকতে হবে কেন? আমি যদি তোমার মনে দৃষ্টিতে থাকি তাহলে আমি তোমার সাথে আছি।